জন্য ওনাকে এই মাদ্রাসা এখান থেকে হাফেজ সৃষ্টি হবে, এটা একটা মহতি উদ্যোগ। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন এই এক্সট্রিমিস্ট কিছু কাজে লিপ্ত হয়ে যায়, যেটা ইসলামের আদর্শের মাঝখানে একটা সময় ছিল যে তৎপরতার কারণে, এটার কারণে ইসলামকেই প্রস্তাবের, ইসলামের চেতনা, ইসলামের আদর্শকে পশ্চিমা দেশগুলো এটাকে কাজে লাগিয়ে ইসলামকে একটা মানে আমাদের মুসলিম জনগোষ্ঠীকে একটা সন্ত্রাসী হিসাবেই উপস্থাপন করার চেষ্টা চালিয়েছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আমাদের রাসূলুল্লাহ শান্তির বার্তা নিয়ে এই ইসলামের প্রসার ঘটিয়েছেন। আমরা জানি সেই উদ্দেশ্য নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যার যার ব্যক্তিগত পর্যায়ে অনেক মতবাদ আদর্শ অনুসারী হতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কারণ ব্যক্তিগত তার মত পদ রাজনৈতিক আদর্শ কি হবে সে বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনো ইচ্ছা নেই। প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা যখন শিক্ষা দিব সেটা যেন আমাদের যে অনেকভাবে করতে পারেন, কারণ উপজেলা নির্বাহী অফিসারের তরফে কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ থাকে না। ওনারা যেটা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব থেকেই অনুরোধ করেন, কোন একটা হয়তো আমি এখানে আসলাম একটা সমস্যা দেখলাম বরাদ্দ দেওয়ার জন্য, আমার অনুরোধ থাকবে ওইখানকার স্থানীয় জনগণ হিসাবে উনি এই প্রতিষ্ঠানের দিকে দৃষ্টি রাখবেন, এই প্রতিষ্ঠানের উন্নয়নে ওনার হাত বাড়িয়ে দেবেন। আর আমি যতদিন আছি একজন শিক্ষকের সন্তান হিসাবে এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি ইয়নো হই আর যাই হই, আমার বাবা একজন সম্মানিত শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন, আজিমুল পাইলট স্কুলের জাতীয় পুরস্কার প্রধান শিক্ষক ছিলেন। উনি একজন ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন, সব সেই ধর্মনিষ্ঠ মানুষ, শিক্ষক আদর্শ মানুষ ছিলেন। সেই শিক্ষকের সন্তান হিসেবে বলতে পারি এই শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তার প্রতি আমাদের প্রশাসনেরও বিশেষ দৃষ্টি থাকবে। এবং আমাদের যেটা যেহেতু এতিমখানা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পায়, আমরা চেষ্টা করব সমাজসেবা অধিদপ্তর থেকেও একটা ক্যাপিটেশন গ্র্যান্ট দেওয়া হয়। আমি যখন নানিয়া ছিলাম ওইখানে তো যেহেতু চাকমা পাহাড়ি এলাকা, এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী সবচেয়ে ব্যবস্থাপনা করার জন্য একটা ক্যাপিটেশন গ্র্যান্ট বাড়িয়েছিলাম। তা আমার এখানেও চেষ্টা থাকবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সীমিত সামর্থ্যের সর্বোচ্চ যা কিছু করা, কিন্তু এলাকা আমরা সেই প্রশাসনিকভাবে সরকারিভাবে এটা করব। আর এখানে যারা যারা আছে তারা অবহেলিত থাকে, তাদেরকে শিক্ষার পাশাপাশি তারা যেটা এখানে হাফেজ থাকেন। আর এখানকার আইন শৃঙ্খলা এই এলাকার চণ্ডীপুর, এখানে এখানে অন্যান্য চণ্ডীপুর ইউনিয়নে পড়েছে। এখানে আমার যতদূর আমি জানি এখানে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী বেশি, এখানে মন্দির রয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, আমরা বিশ্বে এখানে ধর্মনিষ্ঠা ধর্মের যাদের অনুশাসনগুলো মেনে চলি। আমরা অত্যন্ত ধার্মিক, কিন্তু আমরা গোড়া নই, আমরা উগ্র নই। আমরা পরে অন্যান্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তাদের, কিন্তু এখানে প্রায় যেটা হয় কিছু কিছু বিষয়ে বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এখানে বলা হয় যে সংখ্যালঘু, যেটা আমি বলি অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান, তারা তাদেরকে বলা হয় তারা যেন সংকটে আছে, নিরাপত্তাহীনতায় আছে, কিন্তু মোটেও তা নয়। আমরা মনে করি, আমি শুধু একটা উদাহরণ দিই, ভারতে যখন সেই বাবরি মসজিদ যখন হামলা হয়েছিল, মুসলমানদের মসজিদ করে দিয়েছিল, তখনও বাংলাদেশের মানুষ সেই উগ্রতা দেখায়নি। সর্বশেষ গুজরাটে যখন ব্যাপকভাবে মুসলিম নিধন হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তখন দেশের মানুষ কিন্তু অত্যন্ত ধৈর্যশীল। ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্ম যেটা আছে আবেগের কারণে যে ইয়েটা আছে, সাময়িক উত্তেজনা থাকে, কিন্তু সেই উত্তেজনাকে কেউ কখনো খোলাখুলি দাঙ্গার পর্যায়ে কখনোই বাংলাদেশ যায়নি। বাংলাদেশ আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশ একটি উদার অসাম্প্রদায়িক রাষ্ট্র। আর মাঝে মধ্যে যেগুলি হয় এগুলি বিচ্ছিন্ন ঘটনা, কতিপয় স্বার্থান্বেষী দুষ্ট লোক জায়গা জমির লোক থেকে যেটা করে, দখলের উদ্দেশ্যে করে, সেটাকেই এখানে সাম্প্রদায়িক রূপ দিয়ে আমাদের মুসলিম জনগোষ্ঠীকে একটা কালিমা লেখন করা হয়। আমি মনে করি এই অঞ্চলে আপনারা অনেক স্তরের প্রতি আবহমান করে শান্তি শৃঙ্খলার সাথে সহানুভূতির সাথে আছেন, এটা ধরে রাখবেন যাতে ভবিষ্যতে আমাদের প্রশাসনকে বিশেষ করে চণ্ডীপুর নিয়ে কোনো প্যারাসানি থাকতে না হয়।
আমরা সামনে সামনে নির্বাচন আসছে সামনে, আর আপনারা জানেন দেশের এই সর্বোচ্চ আদালত কিছু রায় দেয় বিভিন্ন বিষয়ে, সেগুলি আদালতের এখতিয়ার। এগুলি নিয়ে যাতে কোন আইন শৃঙ্খলা রক্ষায়, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা সবচেয়ে বেশি জোর ভূমিকা রাখতে পারেন। আমি মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠার মহতী উদ্যোগের জন্য আমি আবারও মাওলানা মনসুর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ওনাকে সহযোগিতা করছেন, করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই এলাকাবাসী সকলকে আমি অনুরোধ করব, আপনারা যার যার তৌফিক অনুযায়ী উদাত্তভাবে এই প্রতিষ্ঠানে যদি সহায়তা করেন, অবশ্যই আপনারা সুফল ইহকাল পরকাল সবকালে আপনারা পাবেন। আর আমাদের প্রশাসনের তরফ থেকে যা যা করা সম্ভব সবই আমরা অবশ্যই আমার সহযোগিতার হাত প্রসারিত থাকবে। আর এই বলে এবং তিনি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কামনা থাকবে তিনি যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন এবং এটাকে যেন স্থায়ীভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে পরিচালিত হতে পারে। সেই ব্যাপারে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং কামনা করে, সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠান আমার দুই দিকের বস, উনি রায়পুরে একদিন ইয়নো ছিলেন, তখন উনি আমার রায়পুরের বস, আর ওনার অধীনে আমার রামগঞ্জ, আমার মাসিমপুর, তাহলে উনি আমার ডবল বস। আল্লাহ যেন ওনার সান্নিধ্যটা আমাদের আপনাদের জন্য কবুল করে সবাই পায় না। এখনই কাজ চলে যাবে, এই জন্য আমাদের ফলক উন্মোচন করা হবে। এরপরে নামাজ এখানে ভিতরে আমরা সবাই নামাজ পড়তে পারবো, যাদের উজু নেই এখানে উজু করবেন। চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব উনি বক্তৃতা দেবেন, এবং আমাদের হারুন আল মাদানী সাহেব, আমি একটু আগে বলছিলাম আমাদের নোয়াখালীর নয়, গোটা বাংলাদেশের অদ্বিতীয় আলেম দ্বীন হারুন আল মাদানী সাহেব আসছেন। ওনারা সহ আপনাদেরকে কিছু দিনই কথা বলে আমরা আখিরি মোনাজাত দিয়ে চলে যাবো। আজকের মাহফিল কিন্তু মাহফিল নয়, উদ্বোধনী অনুষ্ঠান। এখন ঘোষণা হবে, ঘোষণা অনুযায়ী আমাদের আজকে মাসিমপুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সকলে মিলে কাজ তৌফিক দান করুন। আল্লাহ দান করুন। আল্লাহ কাজ করে মনে মনে জামাতের বেশি করে দিন। আল্লাহ সকল কাজ রহমত দান করুন। যখন তৌফিক দান করুন। رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.